কৃষকরা ফসল ফলায়, ক্ষেত মজুররা জমিতে কাজ করে। ফসল ফলাতে গিয়ে বীজ লাগে, সার লাগে এবং সেগুলো বেশি দামে কিনতে হয়। এখানে প্রত্যেকের আলোচনায় আপনাদের এসেছে। এবং ফসল বিক্রি করতে গেলে আপনারা দাম পান না। বর্জুয়ারা এমন এক সিস্টেম দাঁড় করিয়েছে যে কৃষক যদি সোনা বাজারে নিয়ে যায়, পানির দামে বিক্রি করতে হয়। আর বর্জুয়ারা পানিও যদি আমাদের কাছে বেসে, সেটা সোনার দামে তাদের কাছে কিনতে হয়। তাদের বোতলে পানি ভরালেই দাম 20 টাকা লিটার, 30 টাকা লিটার। আর আমরা রক্ত ঘাম পানি করে প্রত্যেক দিন পরিশ্রম করে 3 মাস 4 মাস সন্তানের মতো যত্ন করে, কখন ফসলের কি দরকার, নিড়ানি দরকার না সার দরকার, একদম মায়ের মতো যত্ন করে যে ফসল ফলাই, সে ফসল আমরা বাজারে নিয়ে গেলে দাম পাই না। মূলত সমস্ত আলোচনার মূল কথা এটা যে কৃষক বেশি দামে কৃষি উপকরণ কেনে, সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে যা যা প্রয়োজন আবাদ করতে গিয়ে, এবং সেই বেশি দামের উপকরণ দিয়ে যে আবাদ হয়, সেই আবাদের মূল্য তারা পায় না। এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসার লড়াই। সংকট কেন তৈরি হয়? আমি বললাম যে কৃত্রিম সংকট। খেয়াল করে দেখেন, সার আমাদেরকে অত্যন্ত উচ্চ মূল্যে কিনতে হয়। আমাদের দেশে এই 55 বছরেও যতগুলো সরকার এসেছে, বুর্জোয়া সরকার, তারা আমাদের দেশের একটা ভালো সারের ব্যবস্থাপনা করতে পারেনি। বাইরের দেশ থেকে প্রচুর সার আমদানি করে। আমাদের বিদেশে যা আমাদের সন্তানেরা কাজ করে, যারা রেমিটেন্স পাঠায়, ডলার পাঠায়, সেই টাকা দিয়ে তারা বাইরের দেশ থেকে সার আমদানি করে। তো আমি যা আমদানি করলাম সেটাকে সংরক্ষণের আয়োজন তো আমার থাকতে হবে। দেখা যায় যে 55 বছরে আমদানিকৃত সার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য যতগুলো গুদাম দরকার, সরকার ততগুলো গুদাম নির্মাণ করেনি। ফলে প্রতি বছর আমদানিকৃত সারের 25 থেকে 30 ভাগ শুধুমাত্র রোদে পড়ে থেকে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া সারের টাকা, সেটাও তো আমাদের কাছ থেকেই তারা নেয়। ফলে সংকট তৈরি হয় এই জায়গাগুলো থেকে। আমাদের উত্তরবঙ্গ সহ এই ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগে প্রচুর শাক সবজি আবাদ হয়। শুধুমাত্র সংরক্ষণের অভাবে হাজার হাজার মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। মূলা, শাক, তারপরে আপনার কি বলে আলু, পটল সহ যে সমস্ত বিশেষ তরকারি উৎপাদিত হয়, আমাদের দেশে বিশেষায়িত সরকারি কোল্ড স্টোর না থাকার কারণে সিজনে এই যে অতিরিক্ত উৎপাদিত যে ফসলগুলো থাকে, সেগুলো সংরক্ষণ করতে আমরা পারি না। অথচ সরকার যদি জনগণের হতো, তাহলে এই ফসল, এই সমস্ত খাদ্যশস্য সংরক্ষণের জন্য সর্বাগ্রে সে বিশেষায়িত কোল্ড স্টোর নির্মাণ করত, যাতে সারা বছর প্রায় একই দামে আমাদের দেশের সকল ভোক্তা এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনতে পারে এবং কৃষকও ন্যায্য মূল্য পায়, তার ফসলটা যেন নষ্ট না হয়। তাহলে তার জন্য কোল্ড স্টোর দরকার। আমাদের দেশে মোট 400টা কোল্ড স্টোর আছে, তার মধ্যে সরকারি হলো মাত্র 22টা, বাকিগুলো হচ্ছে সব বেসরকারি। এবং বেসরকারি কোল্ড স্টোরে মালিকরা ইচ্ছা মতো আমাদের কাছ থেকে টাকা নেয় আমাদের ফসল সংরক্ষণের জন্য, আলু থেকে শুরু করে অন্যান্য ফসল। এই যে বিষয়গুলো দেখলেন, আমি যে 2-3টা কথা বললাম, এগুলো সব কৃত্রিম নয়। সামান্য একটু আন্তরিকতা দরকার, অল্প পরিমাণ অর্থ দরকার। তারা এমন এমন জায়গায় শত কোটি টাকা খরচ করে ব্রিজ বানিয়ে রাখে, যার দুদিকে কোনো রাস্তা নেই। মানুষের রাস্তা দিয়ে ব্রিজ পেরিয়ে যাবে, এরকম অপচয় আমাদের দেশে হয়। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় তারা ডিজিটাল স্মার্ট প্রিপেইড মিটার লাগাচ্ছে। অপচয়ের ধারণাটা দেখেন, লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল পোস্টপেড মিটার ব্যবহার করে। তো যে